বুকিতে বুকিটি যাতে আমি রাখতে পারি আপনাদের কাছে আমি সেইটি জানাচ্ছি। বুকের ধন হারানোর আশঙ্কায় একজন অসহায় মায়ের এই আর্তনাদ। শুধু টাকার অভাবে থেমে গেছে সন্তানের চিকিৎসা। একদিকে জন্মের পর থেকে অসুস্থ মেয়ের কষ্ট, অন্যদিকে নিজেদের অসহায়ত্বে দিনরাত চোখের পানিতে ভেসে যাচ্ছেন বাবা মা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের ছোট্ট একটি ঘরে ১৩ মাস বয়সী কন্যা সঙ্গীতাকে কোলে নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন মা বিজলি ঠাকুর। জন্মের পর থেকেই মেয়ের নাভি অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। পরবর্তীতে জানা যায় সঙ্গীতা বিরল এক রোগে আক্রান্ত। এইভাবে বুকে জড়াই রাখছি, কষ্ট না করি এইভাবে খাইয়ে না খাইয়ে চেষ্টা করি। এমন দিন আছে হসপিটালে থাকছি, খাই নাই, ওইভাবেই বাচ্চা এইভাবেই আসা যাওয়া করি সবসময়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আবার মনে যে সময় সিজার করতে গেছি ওই সময় আলতা করে কয়েক বাচ্চা তুলিবার বাইরে, এখন অনেক টাকা লাগবে অপারেশনে। তা এটা বলছে যে সিজার টাকা লাগবে অনেক, এখন গাছ বাঁচাতে হবে, এখন গাছ তুলেছেন তারপরে যা করি করবো। পরে আমরা অনেক টাকা পয়সা খরচ করে সিজার করে বাচ্চা বের করে দেখা যায় পেট এরকম। সঙ্গীতার বাবা শুভঙ্কর ঠাকুর পেশায় একজন জেলে। দিনে যা আয় হয় তা দিয়ে কষ্টে চলে সংসার। মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন অপারেশন ছাড়া সঙ্গীতাকে বাঁচানো যাবে না। তাই বাংলাদেশের সরকার আমার মেয়েটার দিকে তাকায় তারা একটু অগ্রসর হয়ে আমার মেয়েটাকে সুস্থ করুক। অতি দরিদ্র এই পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতিবেশীরাও, কিন্তু বিরল এই রোগের চিকিৎসার পুরো খরচ তাদের পক্ষেও বহন করা সম্ভব নয়। তাই তো সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। তো আপনার বড় আকারের বড় রোগ, এটা আপনার ট্রিটমেন্ট করার মতো অ্যাবিলিটি ওনাদের নাই। ওনারা দিন আনে দিন খায়, এরকম অবস্থার মধ্যে আছে। আমাদের অবশ্যই খারাপ লাগে। আমরা যদি কিছু করতে পারি আমরা চেষ্টা করবো আসলে গ্রামের থেকে কিছু করার। কিছু নাই, দিন আনে দিন খায়, সেই জন্য ট্রিটমেন্ট করার সামর্থ্য নাই। যে কত টাকা পয়সা লাগবে, এখন এত টাকার বাড়ি কোথায়। সঙ্গীতার অসুস্থতা ও তার পরিবারের আর্থিক সংকটের কথা জেনে যথাসম্ভব পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মেয়েটির চিকিৎসার করণীয় সম্পর্কে অবহিত হবেন বলেও জানিয়েছেন তিনি। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এটি আপনি যেভাবে বিষয়টি অনুসন্ধান করেছেন এটা আসলে প্রশংসার দাবিদার। তো আমি যেহেতু বিষয়টি জানলাম সেই মেয়েটি আমার এই উপজেলারই বাসিন্দা, সুতরাং আমি আমাদের যে স্বাস্থ্য কর্মকর্তা আছে তার সাথে পরামর্শ করে কিভাবে তার সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেই বিষয়টি আমি দেখব, এবং এর বাইরে সরকারের এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের রোগীদের জন্য যদি কোনো আর্থিক সহযোগিতার সুযোগ থাকে সেই বিষয়টিও আমরা অবশ্যই নিশ্চিত করব। জীবনকে চিনে ওঠার আগেই মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সঙ্গীতা। ছোট্ট এই শিশুটিকে বাঁচাতে এগিয়ে এসে মানবিকতার দৃষ্টান্ত গড়তে পারেন সমাজের সামর্থ্যবান মানুষেরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।